নাগরিকদের নয়, শেখ হাসিনাকে বাংলাদেশে পুশ ইন করুন। শামসুজ্জামান দুদু। বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার বাংলাভাষী ও ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে বলে প্রশ্ন তুলে ভারতীয় প্রতি কড়া বার্তা দিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশে পাঠাবেন না, বরং যে স্বৈরাচার শেখ হাসিনাকে আপনি অবৈধভাবে আদর যত্নে রেখেছেন তাকে পুশ ইন করুন। জাতির প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, শুধু শেখ হাসিনা নয়, বাংলাদেশের নাগরিক যারা টাকা চুরি করে আপনার দেশে পালিয়ে আসে তাদেরকেও পুশ ইন করুন। শামসুজ্জামান দুদু বলেন, ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করে গত 50-55 বছর ধরে বন্ধুর আচরণ পাই নাই, যা পেয়েছি অত্যাচার। আমাদের তিস্তা নদীর পানি নিয়ে পানি চুক্তি নাই, 50 বছর ধরে ভারত শুধু প্রতিক্রিয়া দিয়েছেন কিন্তু চুক্তি করেনি। তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর যে পরিবেশের সৃষ্টি হচ্ছে তাও মমতানিক। প্রতিদিন বাংলাভাষী ও ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে। ভারত সরকারের এমনকি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলছেন, বাংলা কথা বললে তাকে বাংলাদেশের নাগরিক বানিয়ে দেওয়া হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশে যেসব নাগরিক টাকা চুরি করে ভারতের পালিয়ে আসে তাদের পুশ ইন করুন, আপনার দেশের নাগরিকদের নয়। শেখ হাসিনা বাংলাদেশে গণতান্ত্রিক হত্যাকারী, দেশকে ধ্বংস করে কিনা গেছেন, তাকে যদি আপনি পাঠিয়ে দিতে পারেন, আপনার আদর করে রেখেছেন, নিজেদের নাগরিকদের পুশ ইন করে সেটা মনে হয়। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরত পাঠান, তাহলে বুঝবো একটা ভালো কাজ করেছেন। তাকে রেখে নিজেদের নাগরিকদের পুশ ইন করে এটা মেনে নেওয়া যায় না। ভারতের উদ্দেশ্যে তিনি আরো বলেন, যদি গণতান্ত্রিক হত্যাকারী লুটপাটকারীদের ফেরত না পাঠান তাহলে ভাববো কোনো কারণে ভারতের জন্য খুবই ভালো কিছু অপেক্ষা করছে না। বাংলাদেশের মানুষ একবার জেগে উঠলে ভারতের অন্য প্রশ্ন দেবেন। সাধারণ জনগণের উদ্দেশ্যে ছাত্রদের সাবেক সভাপতি বলেন, সবচেয়ে বড় হত্যাকারী হচ্ছে শেখ হাসিনা, তাকে বাংলাদেশ এনে বিচার আওতায় আনা হোক। ভারতে যে অন্য বিরোধিতা ঐক্যবদ্ধ হয়েছে প্রতিবাদ ও প্রতিরোধ করে গড়ে ওঠা